গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। প্রিয় বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশ ভালো না থাকলে আমরাও কেউ ভালো থাকতে পারবো না। আমি প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা অনুভূতি, আপনারা জানেন গত 5 দিন ধরে ধারাবাহিকভাবে আমার উপর মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন আমার উপর যে মিসাইল মারা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, জালিয়াতি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশের জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে। এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার টিম তাদেরকে শনাক্ত করতে, নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মেইন কালপ্রিট ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে, তাও আপনারা দেখেছেন। একসাথে বহুদিন মজলুম ছিলাম, রাজপথে লড়াই করেছি, এই দেশবাসীর আমরাও সেবা করার চেষ্টা করেছি, আমরা পরস্পরের বন্ধু ছিলাম। আজকে সেই দলের ভাইয়েরাও আমার উপরে ঝাঁপাইয়া পড়েছেন, সুখে দুঃখের অংশীদার হয়েছি। 5 তারিখের পর থেকে আমাদের রাস্তা হয়তো একটু পৃথক হয়ে গিয়েছে। আমরা ওটা চাচ্ছি না, আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাচ্ছি। এই জন্যে আমার পুরানা বন্ধুরা বর্তমানে যারা এই মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। প্রিয় নওগাঁবাসী, এটি উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ণ জেলা। আমার হিসাবে যে জেলাটি এককভাবে বাংলাদেশের খাদ্য এবং ফলের 10 ভাগের 1 ভাগ উৎপাদন করে সারা বাংলাদেশকে সরবরাহ করে, কিন্তু এই জেলাটি বেশ কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনাটি প্রাপ্যটি পায়নি। এখানে ছোট্ট শহর আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা বাইলেন হওয়ার কারণে চলাচলের দারুণ সমস্যা হয়। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। এখানকার জনগণ অনুভব করেন এটাকে 4 লেন করা দরকার। আপনারা আমার সাথে একমত, আমিও আপনাদের সাথে একমত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা করবো ইনশাআল্লাহ। এরপরে নওগাঁয় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার। আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাআল্লাহ। শর্ত একটাই, মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ হবে।